হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো ঘড়িতে এখন সকাল 11টা বাজে। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের টিফিন। তো এখন রান্না বসিয়েছি। আজকে রান্না করব বেশি কিছু না, আজকে হচ্ছে মটর ডাল দিয়ে ভেজ ডাল। তো তোমরা খেয়েছো নাকি অবশ্যই কমেন্টে জানিও। তো অনেক সবাই স্বাভাবিক, এটা সবাই খায়, মুগ ডাল দিয়ে ভেজ ডাল করে, সেটা সবাই জানি, কিন্তু আজকে আমি মটর ডাল দিয়ে ভেজ ডাল বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই সেই ব্লগটি। তো আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে, অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো ব্লগটি। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মটর ডাল, তো এটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এখানে নিয়েছি বিনস, নিয়েছি গাজর, নিয়েছি মটরশুঁটি নিয়েছি। তো যা যা লাগে আর কি সে ভেজ ডালে সেগুলোই নিয়েছি। তো কাজু কিশমিশটা দেবো না, ওটা নেই, সেই জন্য দেবো না। আর এলাচ দেবো। আর এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে জল গরম করব। তো আমি আবার ডালে জল গরম দিই। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে কাজু কিশমিশটা ছিল না, তো সেই জন্য আমি দেবো না। তো আর যা যা দিতে হয় সব কিছু দেবো, কিন্তু কাজু কিশমিশটা ছিল না, তো কি আর করা যাবে। তো এই যে দেখো, আমি ভালো করে ডালটার মধ্যে হলুদ দিয়ে নিয়েছি। বেশি হলুদ দিলে আবার ডাল জানো তো লাল হয়ে যায়। তো আমি পরিমাণ মতনই হলুদ দিয়ে নিয়েছি ডালটা। আর ডালটা কিন্তু আমি বেশি পাতলাও করবো না, বেশি গাঢ়ও করবো না, ঘন করবো না। তো মোটামুটি রাখবো আর কি, কারণ মটর ডাল তো, মটর ডাল রান্না করার পর জানো তো বন্ধুরা গাঢ় হয়ে যায়। তো সেই জন্য আমি খুব একটা গাঢ় রাখবো না। তো এই যে দেখো, মোটামুটি বুঝে শুনে জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে লবণ দিয়ে এটাকে আমি, আর এদিকে দেখো বন্ধুরা, আমার ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নেব। তারপর ভেজটায় যা যা ফোড়ন দিতে হয় সেগুলোই দেবো। তো আলাদাভাবে দেখাচ্ছি না, কারণ তোমরা তো কম বেশি সবাই ভালো পারো আর কি, জানো। আর এদিকে দেখো, বাইরে এসে দেখলাম যে এই ছোট্ট ভাইটা এসেছে। তো এই ভাইটা তো তোমরা আগের ব্লগেও দেখেছো, খুব কিউট, খুব মিষ্টি দেখতে। তো খুব ভালো লাগে, আমার খুব আদর করি আমি ওকে। তো ও আমার ভাই হয় সম্পর্কে, বাড়ির পাশেরই। তো খুব হাসি খুশি বাচ্চা, জানো, খুব ভালো লাগে। হাসি খুশি বাচ্চা জানো তো, খুব কিউট লাগে। আর বাচ্চা কে না ভালোবাসে বলো, বাচ্চা মানুষ তো সবাই ভালোবাসে। আর এই পৃথিবীতে মানুষ, বাচ্চার ফুল যারা না ভালোবাসে তারা মানুষই না, মানুষের পর্যায়ে পড়ে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি। আর এদিক দেখো, আমার মা কচুর শাক রান্না করছে আবারও। তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু কচুর শাকটা একদম অন্য প্রসেসে রান্না হচ্ছে। তো এটা হচ্ছে সিমের বীজ যেটা বলে, তো আমরা অনেকে রাজমা বলে থাকি। তো সেই বীজ দিয়ে আর কি কচুর শাকটা রান্না হচ্ছে। তো এটা আলাদাভাবে কিনেছি সিমের বীজগুলো। তো এই যে দেখো, আর কচুর শাক খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সবাই। আমি তো খুবই ভালোবাসি। কচুর শাক হলে আমার আর কিছু চাই না। তো এই দেখো রান্না করছে। তো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে বুধবারের ব্লগ, 13 তারিখের ব্লগ, 13 তারিখ বুধবারের ব্লগ। তো আমি কিছু ব্যক্তিগত কারণে আমি ব্লগটি এডিট করে উঠে আপলোড দিতে পারিনি। তো একটু দেরি হয়ে গেল, 4-5 দিন পরেই দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখানে দেখো আমার স্নানও হয়ে গেছে। আর এদিকে দেখো 5 রকমের ফল নিয়ে এসেছি বাজার থেকে, কারণ আজকে হচ্ছে মানে যেদিনের ব্লগটা আমি শ্যুট করেছিলাম সেদিন ছিল মাঘী পূর্ণিমা ছিল। তো সেই জন্য 5 রকমের ফল এনেছিলাম। তো ভগবানদেরকে ভোগ দেব, মানে এটাই দেবো আর কি। তো বিশেষ কারণ হচ্ছে গোপাল ঠাকুর আছে, সেই জন্য। তো আমি দেখো স্নান করে ভালো করে ভালো করে সাজিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। এই দেখো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার পুজো দেওয়াগুলো কেমন হয়, অবশ্যই জানাবে। আমি পুজো দিতে খুবই ভালোবাসি। আমি অনেক ছোটোবেলার থেকে বাড়ির পুজো দিই, আমিই দিই বেশিরভাগ, প্রবলেম হলে আমি আর দিই না। তো গাইজ, এখন মা ভাত বাড়ছে, ওই যে দেখো, এই দেখো কই। তো বন্ধুরা, আজকে এই যে রান্না হয়েছে, এটা হচ্ছে কচুর শাক। আর ওটা কি দেখাও, একটু ডালটা দেখাও। ভেজ ডাল, মটর ডাল দিয়ে ভেজ ডাল করেছি আজকে, তোমরা খেয়ে দেখো একদিন, দারুণ লাগবে খেতে। আর এটা হচ্ছে বেগুন,
তো বন্ধুরা আজকে এটাই রান্না হয়েছে, দুটো জিনিস। তো খেয়ে নিই, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে দেখো আমার মা খাওয়াও চালু করে দিয়েছে। তো বন্ধুরা এখন বিকেল 5টা মতন বাজে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতের দাগটা, দেখতে পাচ্ছ? বলতে পারবে এটা কি? থাক, তোমাদের বলতে পারে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি হাতে ছ্যাঁকা খেয়েছি। তো জানো তো প্রায় বন্ধুরা আমি ছ্যাঁকা খাই, কিছু না কিছু ভাবে ছ্যাঁকা খাই, মানে রান্না করতে গেলে। আর আমার হাতে অনেক দাগ আছে, 3-4টে মতন দাগ আছে, প্রচুর পরিমাণে আমি ছ্যাঁকা খাই। জানি না কেন, অদ্ভুতভাবেই খাই। তো হট করে আজকে এই দুর্ঘটনাটা ঘটে গেল। যাই হোক, দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিলাম। তো শুকনো মুড়ি খাচ্ছিলাম অল্প চানাচুর দিয়ে। তো বেশি চানাচুর খাই না আর কি, তো অল্প চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি মুড়ি খেতে খেতে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনও পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।